পেরে গেছি এই যে নাথিং ফ্যান্সি লেপে নে তুই এটা বলছিলাম ঘড়িটা তুই যখন দেখালি কাছে দেখালো আমি হাঁচি দিয়ে দিয়েছি আর আমি যখন দেখাই দূরে দেখাই কারণ হচ্ছে তুই 5 ফুটিয়া 4 ফুটিয়া 4 ফুট 11 কারণ প্রতিমের একটা বর্ষাতি কেনার আছে মানে জুতো বর্ষাতি না বর্ষার জুতো কেনার। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার আজকে বুধবার, বাজে এখন ঘড়িতে 1:20। যথারীতি আমাদের ব্লগ স্টার্ট করতে দেরি হয়েছে, তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কারণ শরীরটা ভালো নেই, এখনো ভালো হচ্ছে, ধীরে 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 হচ্ছে। আর প্রতিম বসে গেছে অনেকক্ষণ কাজে, আমাদের সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টের পর এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে আমাদের ওআরএস খাওয়া, এটা আমার আর এটা হচ্ছে প্রতিমের। দেখি আজকে যদি শরীরটা একটু ভালো থাকে আর ওয়েদারটা যদি একটু ভালো থাকে তাহলে বিকেলের দিকে একটু বেরোনোর ইচ্ছা আছে, কারণ ভালো লাগছে না ঘরে, এত শরীরটা খারাপ, তার মধ্যে মনটা যদি খারাপ হয় ভালো লাগে না। আর এই যে প্রতিম দাদা বসেছেন কাজে, ব্যাস শুরু নিত্য নৈমিত্তিক চপর চপর, মানে 2 মিনিটও কথা বলতে পারি না, তার মধ্যেই কলে বকবক শুরু হয়ে যায় তার। ওই আমার অবস্থা হলো হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আমার কাজ করি, আমি ওআরএসটা খাই। আমি আজকে তোমাদের আমার চা খাওয়ার ভিডিওটা তো দেখাতে পারিনি, মানে ক্লিপটা নিতে পারিনি শরীরের জন্য, তাই জন্য লেটস চিয়ার্স উইথ মাই ওয়ারেস দিয়ে চিয়ার্স করি তোমাদের সাথে। আর কি করা যাবে, এখন পেটু খারাপ, ওই জন্য ওয়ারেসই ভরসা। বাই দা ওয়ে, এই যে সিপলার যে এই টেট্রা প্যাকওয়ালা ওয়ারেস গুলো না, এগুলো এতটাও খারাপ খেতে হয় না, বেশ ভালোই লাগে খেতে, ওই জন্যই খাই। আর যেগুলো গুঁড়ো ওয়ারেস জলে মিশিয়ে খেতে হয় না, ওগুলো খেলে আমার তো মনে হয় গা গোলানোর মধ্যে আরো যেন বমি পায়, বমি লিটারালি হয়েও যায়, জানি না আর কার কার এটা হয়, আমার তো এটা হয়ে থাকে, যার জন্য আমি এই ছোট ছোট টেট্রা প্যাকওয়ালা গুলোই খাই। আর হ্যাঁ, মাঝে প্রতিম ওআরএস চাইলো না, ওকে দিতে পারলাম না, তার কারণ হচ্ছে প্রতিবার ব্লিঙ্কিট থেকে ওআরএস আনাই, যে কোনো একটার না স্ট্র মিসিং থাকে। কিভাবে এটা আমাদের সাথে হয় আমার ঠিক জানা নেই, তবে এটা হয়ে থাকে। এইবার যেমন একটা মিসিং, তার জন্য আমি এইটা খেয়ে নিয়ে তারপর ধুয়ে টুয়ে প্রতিমকে এই স্ট্রটাই দেবো আবার ইউজ করতে। কি করা যাবে, মিসিং স্ট্র। হ্যাঁ, একটা কাজ করা যেত, ওটাকে ফুটো করে কাপে ঢেলে খাওয়া, কিন্তু অত সামর্থ্য শরীরে হয়নি, আবার নিচে গিয়ে কাপ আনবো, তাই জন্য এটাই আবার রিইউজ করে নিয়েছি। আর তোমরা জেনেই থাকবে আমাদের এই কল চলাকালীনই আমরা খাবার দাবার জল ওয়ারেস সবকিছু সরবরাহ করে থাকি। কি করা যাবে, সব সময় যদি কলে থাকে তাহলে তো খাওয়া দাওয়া সব লাটে। আর আজকে সকালে তোমাদের বাইরের ক্লিপস দেখাতে পারিনি, তো কি হয়েছে, দুপুরবেলাই দেখাবো। দুপুরবেলাও যথেষ্ট ভালো ওয়েদার ছিল, মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আকাশে মেঘ আছে, সাথে রোদও উঠেছে। হ্যাঁ, ভ্যাপসা একটা গরম আছে বই কি, তবে আমার এই ওয়েদারটা বেশ ভালো লাগে। আর আমি তারপরে একদম ভালো মেয়ের মতো স্নান টান করে চলে এসেছি। শরীরটা খারাপ থাকলে আর কিছু হোক চাই না হোক, টাইমে স্নান খাওয়া মানে রুটিন অনুযায়ী চলাটা হয়, কারণ তখন প্রাণে একটা ভয় থাকে যে টাইম মতো না করলে শরীরটা আরও খারাপ করবে, যার জন্য সব কিছু অন টাইম হয়। প্রতিমা স্নানে যাবে আমার পরে, আমি চান করে এখন চলে এসে আমার বেসিক স্কিন কেয়ারটা করছি, মানে প্রাণ যায় কিন্তু আমার মানে রূপচর্চা না যায়, এরকম একটা ব্যাপার আর কি। ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল আর আমি মেলতে চলেছি জামা কাপড়, আর এই দেখো ছাদে ঘুরে বেড়াচ্ছে হচ্ছে প্রতিম। হঠাৎ করেই এসেছিল আমি জানি না, কিন্তু ঠিক ছাদে এসে আমি ওকে ধরেই ফেলেছি। আর যখন ধরে ফেলেছি তখন তো আমি ওকে বলেছি ফোনটা দাও আর একটুখানি ভিডিও ক্লিপস নিয়ে নে, আকাশ বাতাস একটু দেখাক তোমাদেরকে, কিছু তো কাজ করুক, কিছু তো হেল্প করুক আমার, আর কি করা যাবে। এর মধ্যে একটা কেলো হয়ে গেছে, এখন তো দেখছো এত রোদ, আমি যার জন্য লোভে লোভে জামা কাপড়গুলো মেললাম, যে জামা কাপড়গুলো একটু শুকনো না হোক, একটু মিনিমাম জলটা তো ঝরে যাবে, এই লোভে মেলে তো পুরো ফেসে গেছি, অতি লোভে তাঁতি নষ্টের মতো অবস্থা হয়েছে আমার। জামা কাপড় মেলে নিচে গিয়ে খেতে বসেছি, আর সেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যেটুকুনি শুকনো ধোয়ার পর হয়েছিল মানে চিপে আর কি, তার থেকে ডবল ভেজা অবস্থায় আমি সেগুলোকে তুলে আনলাম। কপাল সব দুর্গতি। কাঁচা জামা কাপড় ভিজে যাওয়ার জন্য যথেষ্ট আমার মনে রাগ হয়েছে, কিন্তু রাগ করে আর কি দাম হবে, প্রকৃতির ওপর তো কারোর হাত ফলানো চলে না। রাগ মনে চেপে আমি খেয়ে দিয়ে নিয়েছিলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে 4:20, মানে 4:20 মানে 4:15 বাজে। আর উনি এখন বসে বসে কাউতালি করছিলেন আর কি, কাউতালি করছিলেন, বলছিলেন এডিট করবো, এই করবো ওই করবো। তা আমি বললাম তুই শুয়ে পড়,
শুয়ে পড়ে তারপরে মোটামুটি 1 ঘন্টা পরে ডেকে দেবো, তারপর ওটা এডিট করে একটু বেরোবো। আমরা বেরোবো বলতে আমাদের কয়েকটা কাজ আছে ছোটখাটো, মানে ছোটখাটো কাজ বলতেই আমার একটা বর্ষার জুতোর ব্যাপার আছে, কারণ আমার যে কারেন্ট জুতোটা ওটা খুব স্লিপ করছে, আর ওই জুতোটা মানে মানে অ্যাকচুয়ালি আমি ওই জুতোটা পরে গেছিলাম, তো ইটস ভেরি রিস্কি টু ওয়্যার ইন দিস পয়েন্ট অফ টাইম। তো ওই কারণের জন্য আর কি মানে চেঞ্জ করতে হবে জুতোটাকে, ওই জন্য একটু যাওয়ার ইচ্ছা আছে, যে ইচ্ছা রাখছি কারণ যা অবস্থা বাইরের ওয়েদারে। তো তাই জন্য আমি ওকে বললাম তাড়াতাড়ি তুই শুয়ে পড়, তারপর দেখা যাবে। তো তুই শুয়ে পড় তাড়াতাড়ি। বলছিলাম ঘড়িটা তুই ধরলে কত কাছে দেখায়, ফোনে আমি ধরলে দূরে দেখায়। তোর ভয়েস ঠিক করে আসছে না মনে হয়, বলছিলাম ঘড়িটা তুই যখন দেখালি কাছে দেখালো, আমি হাঁচি দিয়ে দিয়েছি, আর আমি যখন দেখাই দূরে দেখাই। কারণ হচ্ছে তুই তুই 5 ফুটিয়া, 4 ফুটিয়া, 4 ফুট 11। এবার তুই শুয়ে পড়, এবার কিন্তু আমি ডাকলে না উঠলে কিন্তু খুব সমস্যা বলে দিলাম। ছাদেতে জামা কাপড়গুলো মেলেছিলাম সব বৃষ্টিতে পুরো চান ভালো, সেইগুলোকে তুলে এনে আমি আবার ধুয়েছি, ধুয়ে আমি রেলিং এ লাস্টে মেললাম। আমি একটা জিনিস তোমরা একটু বলো তো, আমি একটা জিনিস বুঝতে পারি না যে এই জিনিস বৃষ্টিতে ভিজে গেলে সমস্যাটা কি? আবার শুকিয়ে যাবে না, ইয়ে হয়ে যায়, বৃষ্টিতে ভিজলে বাজে গন্ধ হয়। ঠিক আছে, তুই এখন শুয়ে পড়ো, দেখি ঝামেলা হয়েছে। গুড নাইট। ঠিক আছে, আমি এই হচ্ছে ও শুয়ে পড়লো, আর আমি একটুখানি বাইরের আকাশটা খুব সুন্দর লাগছে তো দেখিয়ে দিই। ওয়াও, অসাম। আজকে আমি ঘুম থেকে একা একা উঠে গেছি, কাউকে আমাকে ডাকতে হয়নি। আর আমি ঘুম থেকে উঠে হাফ এডিটিং করেছি, হাফ এডিটিং একটু ঘুরে এসে করবো, একটু বেরোবো, ঘুরতে বেরোবো। ঘুরতে মানে কি দরকারি কাজে, ওই যে সেই আমাদের কোমোডের ফ্ল্যাশ বক্স, ওটা এখনো ঠিক হয়নি, এখন ওটা ঠিক করার জন্য চেষ্টা চলছে, ওই জন্য জিনিসপত্র কিনতে যেতে হবে। আর কি কিনবো, ও হ্যাঁ, আর হচ্ছে প্রতিম যে জুতোটা পরে গেছিল, যার জন্য এত কাণ্ড, পায়ে অপারেশন প্রতিমের, হ্যান ত্যান, সেই জুতোটা প্রতিম এখনো দুঃসাহসের সাথে কন্টিনিউ করছিল। যাই এখন গিয়ে ডাক্তার আমাকে বলেছে পেট খালি না রাখতে, আর আমি বিস্কুট খাচ্ছি, ক্রিম ক্রেকার বিস্কুট খাচ্ছে। আর প্রতিম ওই দুঃসাহসের সাথে জুতোটা পরছে জন্য ওই জুতোটা চেঞ্জ করাতে হবে, কারণ বর্ষার ওয়েদার, ওর জুতোর তলার পুরো একদম প্লেন হয়ে গেছে, পুরো পালিশ দেয়াল হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করতে হবে। আর কালকে প্রতিমের আছে পরীক্ষা। প্রতিম নিজের প্রশ্নের উত্তরগুলো আমাকে দিয়ে তুক্কা লাগাচ্ছিল, আমি তো বুঝি না, তা তুক্কা দিতে দিতে একটা তুক্কা লেগে গেছে, মানে প্রথমটাই একদম সঠিক লেগে গেছে। তা আমি তাই বললাম, নিজের পরীক্ষা আমি তুক্কা লাগাতে পারলাম না, তোরটা একদম লাগিয়ে দিলাম। এটা না আমি আবিষ্কার করেছি যে সারা দিনে একটু ছোট্ট সময় বার করে সারা দিনের পরে একটু বাইরে বেরোনোটা না দরকার, তাতে মাথার চাপ বলো, পরিশ্রম বলো, মুড অফ বলো, একটুখানি না হালকা হয় অনেকাংশেই। চলেছি এখন হাওয়া খেতে খেতে, ফুরফুরে হাওয়া দিচ্ছে বাইরে। আর এখন আমরা চলেছি নৈহাটিতে, কারণ প্রতিমের একটা বর্ষাতি কেনার আছে, মানে জুতো বর্ষাতি না, বর্ষার জুতো কেনার আছে। আর একজনের গিফট কেনার হয়েছিল, ওটা ছোট হয়েছে সাইজে, ওটা চেঞ্জ করার আছে, তো যাওয়া যাক। এই যা আমি যে নিজের মনে বকবক করি, সেটা হঠাৎ করে ক্যামেরায় ধরা পড়ে গেছে, আমি ঠিক খেয়াল করতে পারিনি, প্রতিম ক্যামেরাটা অন করে নিয়েছিল। আমি মাঝে মধ্যে এরকম নিজের মনে বকবক করে থাকি। আর এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, বিনা গর্জনে বিনা মেঘে বৃষ্টি আমাদের দেখে। হ্যাঁ, ছাতা নিয়ে বেরিয়েছি, আমি সবসময় বর্ষাকালে ছাতা ক্যারি করি, কারণ এই যে বেরিয়েছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, বিরক্তিকর হাওয়া দিচ্ছিল, পচা বৃষ্টি নামলো। এমনই কপাল ছাতা মাথা যে টোটোটায় উঠেছিলাম, সেই টোটোটার পর্দাও ছিল না, বৃষ্টি হচ্ছে যে পর্দাটা নামাবো তারও কোনো উপায় নেই, 2 মিনিটের বৃষ্টিতে পুরো এক সাইড ভিজে গেল। যাকে বর্ষা বৃষ্টিতে ভিজে পুড়ে আমরা চলে এসেছি মেন যে কাজ করতে এসেছিলাম সেই কাজ করতে। আর মা রে মা, কতক্ষণ যেখানে সময় লেগেছিল ভাবতে পারবে না, ঠিক 1 ঘন্টা ধরে আমরা জাস্ট একটা জুতো কিনেছি, কারণ দোকানে ছিল খুব ভিড়। এছাড়াও বর্ষার যে জুতোগুলো ছিল না, জুতোর ভেতরে যে ইনসোলগুলো এত শক্ত, প্রতিমের পায়ের অপারেশন একে হয়েছে, এছাড়াও সুস্থ মানুষ পরলে এমনি তার পায়ের তলায় ব্যথা হবে, তাই জন্য প্রতিমের জন্য সেগুলো প্রচন্ডই আনসেফ। এছাড়া যেগুলো স্পোর্টস শু ছিল সেগুলোর বাইরের পুরোটাই কাপড়ের, আর সেগুলোতে বর্ষার জল লাগলে তো আর বললে লাভ নেই, জ্বর অবধারিত, শুকোবে না জুতো। সমস্ত কাজ সেরে বাড়ি এলাম, সমস্ত কাজ হয়নি, মহারাজের জুতো কিনতে এত দেরি হয়েছে। মেন কাজটাই করবে না, ওটা মেন কাজ ছিল না অ্যাকচুয়ালি।
জুতো কেনাটাই মেন কাজ ছিল, কারণ জুতোটা মানে নিডেড ছিল। আর যেটা এক্সচেঞ্জের ব্যাপার বাজার কলকাতা থেকে, সেটা হলো না। মাত্র মাত্র না 20 মিনিটটা অনেকটাই, 20 মিনিট লেগেছে, কিন্তু ওদের ফাঁকা এটা স্টোর করা ছিল, উচিত না, পুরো স্টোর ফাঁকা ছিল। ফাঁকা স্টোর ছিল। ওরা এক্সচেঞ্জ কি ওই সাইজটা না নিয়ে ছোট সাইজ নেওয়ার ছিল, সেটা করলো না। যাকে ওই কাজটার জন্য আবার একদিন যেতে হবে। কিন্তু প্রতিমের জুতো ফাইনালি নেওয়া হয়েছে। কি হচ্ছিল, যে জুতোটা নিয়ে মানে পছন্দ হয়েছিল, ওইটা জেনারেলি 10 নম্বর লাগে, তো 10 নম্বর সাইজটা ওটা ছোট হচ্ছিল। আরেকটাও পছন্দ হয়েছিল, সেটা 10 নম্বর ঠিক ছিল, কিন্তু যেটা ফার্স্ট পছন্দ সেইটার 11 নম্বর আনতে গিয়ে এদিক ওদিক করতে গিয়ে, আর অনেস্টলি স্পিকিং অজন্তাতে আজকে ভিড়ও ছিল, খুব ভিড় ছিল, যার জন্য টাইম লেগেছে। তবে জুতো কেনা হয়েছে। জুতোটা একটু দেখিয়ে দে। জুতো নিচে কোনা উপরে নিয়ে এসছি আমি, দেখা। হাত দেবো আবার? কি করবি তুই এখন জুতোতে হাত না দিয়ে? জুতোটা তো নতুন জুতো, হাত না দেওয়ার কি আছে? এই পুরোনো জুতো পরে গেছিস তো, নতুন জুতো তো কিনে এনেছিস, কি করে দেখবে মানুষে? এই হচ্ছে জুতো, আমাকে হাত দিতে হবে, বুঝতে পেরে গেছি। এই যে নাথিং ফ্যান্সি, লেপে নে তুই এটা। অদ্ভুত কথাবার্তা, ভালো করে দেখাচ্ছি। এই যে বর্ষার জুতো, উপরটা জল লাগলে ভিজবে না, তবে ফুটো ফুটো জায়গা আছে, ভিতরে জল ঢুকে যাওয়ার একটা চান্স আছে। ভিতরে জল লাগলে কোনো অসুবিধা নেই? ভিতরে হ্যাঁ, ভিতরটা জল লাগলে অসুবিধা নেই। ভিতরে কি বললো, কি আছে এটা আমি জানি না। যাই হোক, কিছু একটা কিসের একটা প্রলেপ বললো রয়েছে, যেটা জলে ভিজবে না, মোদ্দা কথা। তো আমাদের আজকের ব্লগটা এই অবধিই ছিল। আজকের দিনটা বিশেষ কিছু হ্যাপেনিং যায়নি, সবে সবে সুস্থ হয়েছি একটুখানি, হ্যাপেনিং যাওয়ারও কথা না। আজকের ব্লগটা এই অবধি থাকছে। যদি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, ইটস পারফেক্ট। সাবস্ক্রাইব কিন্তু করে বললাম, সাবস্ক্রাইবটা করো, তাহলে মোটিভেটেড লাগে। এটা হয় যাদের ছোট মানে সবে সবে যাদের চ্যানেল হয়েছে, তারা এটা ফিল করতে পারবে। একজন দুজন সাবস্ক্রাইবার বাড়লেও না মানে সেই অনেকটা আনন্দ হওয়ার মতো আনন্দ হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি থাকছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ওয়েদারে সুস্থ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আনন্দে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।